সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জি বেঙ্গলিতে। আজ আমরা আলোচনা করব পূর্ববর্তী বছরের যে প্রাইমারি সার্ভিস কমিশন হয়েছিল সেই প্রাইমারির প্রশ্ন এবং তার উত্তর আপনাদের সুবিধার্থে। আর বিস্তৃত কোনো প্রশ্ন থাকলে এই বিষয়ে অবশ্যই করতে পারেন। আর এই পিডিএফটি পেতে গেলে আপনারা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানের থেকে আপনারা চাইলেই আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে যোগদান করতে পারেন। ওখানে আপনারা বিভিন্ন ধরনের নোটসগুলো পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই রয়েছে সেকশন 1 ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলি। এখানে একটি প্যাসেজ দেওয়া রয়েছে, আমি পড়ে দিচ্ছি এবং তার উত্তরগুলো আমাদের করতে হয়। ইতিমধ্যে বাড়িতে পরে পরে কয়েকটি মৃত্যু ঘটনা ঘটিল। ইতিপূর্বে মৃত্যুকে আমি কোনোদিন প্রত্যক্ষ করি নাই। মার যখন মৃত্যু হয় তখন আমার বয়স অল্প। অনেক দিন হইতে তিনি রোগে ভুগিতেছিলেন। কখন যে তাহার জীবন সংকট উপস্থিত হইয়াছিল তাহা জানিতেও পাই নাই। এতদিন পর্যন্ত যে ঘরে আমরা শুইতাম সেই ঘরেই স্বতন্ত্র শয্যায় মা শুইতেন। কিন্তু তাহার রোগের সময় একবার কিছুদিন তাহাকে বোটে করিয়া গঙ্গায় বেড়াইতে লইয়া যাওয়া হয়। তাহার পরে বাড়িতে ফিরিয়া তিনি অন্তঃপুরে তেতলার ঘরে থাকিতেন। যে রাত্রিতে তাহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতেছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন দাসী আমাদের ঘরে ছুটিয়া আসিয়া চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল, ওরে তোদের কি সর্বনাশ হলো রে। তখনই বউ ঠাকুরানী তাড়াতাড়ি তাহাকে ভৎসনাথ করিয়া ঘর হইতে টানিয়া বাহির করিয়া লইয়া গেলেন। পাছে গভীর রাত্রে আচমকা আমাদের মনে গুরুতর আঘাত লাগে, এই আশঙ্কা তাহার ছিল। স্তিমিত প্রদীপে অস্পষ্ট আলোকে ক্ষণকালের জন্য জাগিয়া উঠিয়া হঠাৎ বুকটা দমিয়া গেল। কিন্তু কি হইয়াছে ভালো করিয়া বুঝিতেই পারিলাম না। প্রভাতে উঠিয়া যখন মার মৃত্যু সংবাদ শুনিলাম তখনও সে কথাটার অর্থ সম্পূর্ণ গ্রহণ করিতে পারিলাম না। বাহিরের বারান্দায় আসিয়া দেখিলাম তাহার সুসজ্জিত দেহ প্রাঙ্গণে খাটের উপরে শয়ান, কিন্তু মৃত্যু যে ভয়ঙ্কর সে দেহে তাহার কোনো প্রমাণ ছিল না। সেদিন প্রভাতের আলোকে মৃত্যুর যে রূপ দেখিলাম তাহা সুখ সুতৃপ্তির মতোই প্রশান্ত ও মনোহর। জীবন হইতে জীবনান্তের বিচ্ছেদ স্পষ্ট করিয়া চোখে পড়িল না। কেবল যখন তাহার দেহ বহন করিয়া বাড়ির সদর দরজার বাহিরে লইয়া গেল এবং আমরা তাহার পশ্চাতে পশ্চাতে শ্মশানে চলিলাম, তখনই শোকের সমস্ত ঝড় যেন একেবারে এক দমকায় আসিয়া মনের ভিতরটাকে এই একটা হাহাকার তুলিয়া দিল যে এই বাড়ির এই দরজা দিয়া মার একদিনও তাহার নিজের এই চিরজীবনের ঘরকন্যার মধ্যে আপনার আসনটিতে আসিয়া বসিবেন না। বেলা হইল, শ্মশান হইতে ফিরিয়া আসিলাম। গলির মোড়ে আসিয়া তেতলার পিতার ঘরের দিকে চাহিয়া দেখিলাম তিনি তখনও তাহার ঘরের সম্মুখের বারান্দায় স্তব্ধ হইয়া উপাসনায় বসিয়া আছেন। বাড়িতে যিনি কনিষ্ঠাবধূ ছিলেন তিনি মাতৃহীন বালকদের ভার লইলেন। তিনি আমাদিগকে খাওয়াইয়া পড়াইয়া সর্বদা কাছে টানিয়া আমাদের যে কোনো অভাব ঘটিয়াছে তাহা ভুলাইয়া রাখিবার জন্য দিন রাত্রি চেষ্টা করিলেন। যে ক্ষুতে পূরণ হইবে না, যে বিচ্ছেদের প্রতিকার নাই, তাহাকে ভুলিবার শক্তি প্রাণশক্তিও একটা প্রধান অঙ্গ। শিশুকালে সেই প্রাণশক্তি নবীন ও প্রবল থাকে। তখন সে কোনো আঘাতকে গভীরভাবে গ্রহণ করে না, স্থায়ী রেখা আঁকিয়া রাখে না। এই জন্য জীবনের প্রথম যে মৃত্যু কালো ছায়া ফেলিয়া প্রবেশ করিল তাহা আপনারে কালিমাকে চিরন্তন না করিয়া ছায়ার মতোই একদিন নিঃশব্দ পদে চলিয়া গেল। ইহার পরে বড় হইয়া যখন বসন্ত প্রভাতে এক মুঠো অনতিস্ফুত মোটা মোটা বেলফুল চাদরের প্রান্তে বাঁধিয়া খ্যাপার মতো বেড়াইতাম, তখন সেই কোমল চিক্কণ কুড়িগুলি ললাটের উপর বুলাইয়া প্রতিদিনই আমার মায়ের শুভ্র আঙুলগুলি মনে পড়িত। আমি স্পষ্টই দেখিতে পাইতাম যে স্পর্শ সেই সুন্দর আঙুলের আগায় ছিল, সেই স্পর্শ প্রতিদিন এই বেলফুলগুলির মধ্যে নির্মল হইয়া ফুটিয়া উঠিতেছে। জগতে তাহার আর অন্ত নাই, তা আমরা ভুলি আর মনে রাখি। কিন্তু আমার 24 বৎসর বয়সের সময় মৃত্যুর সঙ্গে যে পরিচয় হইয়া তাহা স্থায়ী পরিচয়।
তাহার পরবর্তী প্রত্যেক বিচ্ছেদ শোকের সঙ্গে মিলিয়া অশ্রুর মালা দীর্ঘ করিয়া কাঁদিয়া চলিয়াছে। শিশু বয়সের লঘু জীবন বড় বড় মৃত্যুকেও অনায়াসেই পাশ কাটিয়া ছুটিয়া যায়, কিন্তু অধিক বয়সে মৃত্যুকে অত সহজে ফাঁকি দিয়া বেড়াইয়া চলিবার পথ নাই। তাই সেদিনকার সমস্ত দুঃসহ আঘাত বুকে পাতিয়া বইতে হইয়াছিল। প্রশ্ন: বাড়িতে যিনি কনিষ্ঠা বধূ ছিলেন তিনি মাতৃহীন বালকদের ভার লইলেন। উদ্ধৃত অংশটির বিশেষণ পদটি রয়েছে দুটি। তখনই বউ ঠাকুরানী তাড়াতাড়ি তাহাকে ভৎসনাদ করিয়া ঘর হইতে টানিয়া বাহির লইয়া গেলেন। উদ্ধৃত বাক্যাংশটিতে অসমাপিকা ক্রিয়াপদের সংখ্যা 4টি। উদ্ধৃত গদ্যাংশে অনতিস্ফুট শব্দটির অর্থ হল সম্পূর্ণ ফোটেনি এমন। 4. শিশুকালে সেই প্রাণশক্তি নবীন ও প্রবল থাকে। উদ্ধৃত বাক্যাংশটির বিধেয় হল শিশুকালে নবীন ও প্রবল থাকে। উদ্ধৃত গদ্যাংশ এক দমকায় পদটি যেভাবে ব্যবহৃত হয়েছে ক্রিয়া বিশেষণ রূপে। নিচে প্রদত্ত মন্তব্য ও তার সমর্থনে যুক্তির মধ্যে শুদ্ধ অশুদ্ধ বিচারের নিরিখে বিকল্প থেকে ঠিক উত্তরটি নির্বাচন করুন। মন্তব্য: ব্যাকরণের পুরুষ কথাটির সঙ্গে স্ত্রী পুরুষ লিঙ্গবোধের কোনো সম্পর্ক নাই। যুক্তি: ব্যাকরণের পুরুষ হলো ক্রিয়ার আশ্রয়। তাহলে সঠিক বিকল্প হলো 1 বা এ। মন্তব্য ও যুক্তি 2 শুদ্ধ। 7. লিঙ্গ পরিবর্তনের দিক থেকে নিচের কোন মন্তব্য শুদ্ধ? বি। ওজস্বী শব্দের স্ত্রীলিঙ্গ ওজস্বিনী। তোমার স্কুলে কি আজ ছুটি ছিল? উদ্ধৃত বাক্যটির উদ্দেশ্য হল সি। তোমার স্কুল। নিচের কোনটি শুদ্ধ বানান? দ ক্ষয়মূর্ধন্যস্বী মূর্ধন্যয়াকার অন্তস্থ দন্তের ন। দক্ষিণায়ন। নিচের মন্তব্যগুলির শুদ্ধাশুদ্ধ বিচারের নিরিখে প্রদত্ত বিকল্প থেকে সঠিক উত্তরটি চিহ্নিত করুন। সঠিক হলো ডি। তালবস্বয়সু দয় ধয়, তালবস্বয়সু দয় ধয়ে অ, তালবস্বয়সু দয় ধয়ে অ, তালবস্বয়সু দয় ধয়ে। বাংলা ভাষায় দ ধ্বনিটি দন্তধ্বনি। নিম্নলিখিত গদ্যাংশটি পড়ে 12 থেকে 16 পর্যন্ত প্রশ্নগুলির উত্তর দিন। দেখুন, আমি একটি গদ্যাংশ পড়ে দিয়েছি। যদি আমি সবকটি গদ্যাংশ পড়তে যাই এবং বাংলা ও ইংলিশের, তাহলে কিন্তু অনেক দীর্ঘ সময় লেগে যাবে। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে পিডিএফটি সংগ্রহ করে নিন এবং ধীরে ধীরে পড়ে পড়ে আপনারা চাইলে আরেকবার করতে পারেন। আমি সোজাসুজি চলে যাচ্ছি উত্তরে। 12. এই সময়ে তিনি আমার কাব্যগ্রন্থাবলী বিস্তর পরিশ্রমে এডিট করিয়াছিলেন। নিম্নরেখ সব পদটির বর্ণ বিশ্লেষণ করে পাওয়া যায় কাব্যগ্রন্থাবলী: ক যুক্ত আ যুক্ত ব যুক্ত জ যুক্ত অ যুক্ত গ যুক্ত র যুক্ত অ যুক্ত ন যুক্ত খ থ যুক্ত আ যুক্ত ব যুক্ত অ যুক্ত ল যুক্ত দীর্ঘই। উদ্ধৃত অংশটিতে কতগুলি সাময়িক পত্রের নাম রয়েছে? 4টি। এই সময়েই আমি বোলপুর শান্তিনিকেতন আশ্রমে ব্রহ্মচর্যাশ্রম নামক বিদ্যালয় প্রতিষ্ঠা করি। নিম্নরেখ ক্রিয়াপদের রূপটির কাল কি? করি। ক্রিয়াপদের রূপটির কালটি কি? সাধারণ বর্তমান কাল। 15. এই শেষ বয়সে বিদ্যালয় স্থাপন করিয়া তাহার শোধ দিতেছি। উদ্ধৃত অংশে কোন ঘটনা শোধ দেওয়ার কথা বলা হয়েছে? বাবার সঙ্গে ঘুরে আসার পরে আর বিদ্যালয়ে যোগদান না করার। 16. সেই পত্রে প্রতি সপ্তাহেই আমি ছোট গল্প, সমালোচনা ও সাহিত্য প্রবন্ধ লিখিতাম। উদ্ধৃত অংশটিতে সেই পত্রে বলতে যে পত্রিকার কথা বোঝানো হয়েছে সেটি হলো হিতবাদী। 17. প্রাণপণ যত্ন ব্যতি রেখে বিদ্যালাভ সম্ভব নয়। নিম্নরেখ পদটি অর্থাৎ ব্যতি রেখে পদটি হলো পদান্বয়ী অব্যয়। নিচের কোনটি আখার শব্দের সমার্থক শব্দ নয়? রত্নাবতী। হঠাৎ বলেন, গেলুম গেলুম আমায় ধরে তোল। উদ্ধৃত অংশটি নিম্নরেখ ক্রিয়াপদের কাল সাধারণ অতীতকাল। সন্ধির সূত্র অনুযায়ী নিচে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক নয়? সি। 21. নিচে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক? নিচ যুক্ত অন্ত, নিজন্ত। আমি তোমায় কিছু কথা বলতে চাই। উদ্ধৃত বাক্যটিতে তোমায় গৌণকর্ম, কথা মুখ্য কর্ম।
নিচের মন্তব্যগুলির শুদ্ধাশুদ্ধ বিচারের নিরিখে প্রদত্ত বিকল্প থেকে ঠিক উত্তরটি চিহ্নিত করুন। ঠিক উত্তরটি হলো 23-এর বি। 24 স্ত্রী এর মধ্যে যুক্ত থাকা বর্ণের সংখ্যা হলো 4টি। নিচের মন্তব্যগুলির শুদ্ধাশুদ্ধ বিচারের নিরিখে প্রদত্ত বিকল্প থেকে ঠিক উত্তরটি নির্বাচন করুন হলো সি। আচ্ছা, এই ধরনের প্রশ্ন কিন্তু আগেরবারের পরীক্ষায় অনেক এসেছিল, তাই খুব জরুরি আপনারা এই ধরনের প্রশ্নের প্রিপারেশান নিন। আমি অবশ্যই আমার চ্যানেলে দেবো, চিন্তা করবেন না। তবে হ্যাঁ, আমি আপনাদের অনুরোধ করব, আপনারা যারা বই দেখে বা বিভিন্ন ইনস্টিটিউটে গিয়ে পড়াশোনা স্টার্ট করে দিয়েছেন বা অনলাইনে পড়ছেন, তারা কিন্তু শুরু করে দিন, যারা যারা প্রাইমারি পরীক্ষা দিতে চান। নিচে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক নয়? এ 27 নিচের যুক্ত ব্যঞ্জনগুলি ভেঙে যে ব্যঞ্জন পাওয়া যায় তার নিরিখে নিচের কোন বিকল্পটি অশুদ্ধ? সি। নিচের কোন বাক্যটিতে গঠনগত ভুল আছে? সব ছেলেরা চলে এসো। নিচে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক? তৎ যুক্ত তয়বয় তত্ত্ব। 30 নিচের কোনটি সমুদ্র শব্দের সমার্থক? ইরাবান। এবার হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ সেকশন 2। মার্ক কারেক্টলি দ্য সিনোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। কোয়েশ্চেন নাম্বার 31 and 32. Abhor, detest, conscientious, scrupulous. Mark the correct arrangement of the following words as these words appear in the dictionary from first to last. Question number 33 and 34. এটা সিকোয়েন্স অনুযায়ী সাজাতে হয়। সঠিক উত্তর হলো এ। 34-এ সঠিক উত্তর হলো বি। এগুলো কিন্তু অবশ্যই অভ্যাস করবেন। মার্ক কারেক্টলি দ্য প্লুরাল ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। ক্যাকটাস, ক্যাকটিক। 36 কর্পাস, কর্পোরা, অ্যাপেন্ডিক্স। এর উত্তর কিন্তু এ ও বি উভয়ই সঠিক। এরপরে রয়েছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ টু অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার 38 to 41। আমি আবারও বলছি, প্যাসেজ পড়লে দেরি হয়ে যাবে, তাই আমরা সোজা প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। উইথ দ্য স্পাইরাল অ্যান্ড প্রপার ডেডিকেশন দ্য ইউনিভার্স ক্যান বি ওন। দ্য কোর্স is to be taken with firmness and wisdom. In the passage, an inclusive man is compared to a weathercock, one who can advance to prominence in any field if one resolve consults and executes properly. Mark the following spelling from options given below. Question number 42 to 44. 42-এর সঠিক উত্তর হলো বি। 43-এর সঠিক উত্তর হলো এ। 44-এর সঠিক উত্তর হলো সি। পরে আবার একটি প্যারাগ্রাফ আছে, তাই চলে যাচ্ছি আমরা প্রশ্ন উত্তরে। 45. Through the vernacular, most human beings accomplish the characteristic expression. 46. In education, training in the free use of mother language should be given primary place. 47. A man's indigestion speech is almost like his shadow. According to the old saying, we should drink water out of our own cistern. Mark correctly the appropriate form of verbs that fit in the blanks. Hardly had the girl finished writing when the teacher collected her answer script. If I were a bird, I would fly. He found the book he had lost. Mark correctly the appropriate preposition that fit in the blanks. An application was written in the officer in pursuance of the instructions given. The distance of the school from the railway station is 2 kilometers. Mark correct the part of the sentence which has an error. Error correction করতে বলা হয়েছে।
দেয়। 54 সঠিক উত্তর হলো সি, দ্যাট ইভেন রিটেন। 55 সঠিক উত্তর হলো বি, মার্ক কারেক্টলি দ্য চেঞ্জ ইন দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। জেন্ডার চেঞ্জ করতে বলেছে। 56 গেন্ডার, সঠিক উত্তর হলো গুজ। 57 কাল্ট, সঠিক উত্তর ফিলি। প্রোটেক্টর, প্রোটেক্টর্স। মার্ক কারেক্টলি দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। 59 স্পোরাডিক, continuous, malice, benevolence. সেকশন 3, যেটিকে আমরা বলে থাকি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। একটি শিশু জানে 4 + 2 6, কিন্তু জানে না 4 = 6 - 2। শিশুটির বিকাশের স্তর হলো প্রি অপারেশন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর অন্তর্ভুক্তিকরণ মনোভাব, বিষয়বস্তু এবং শিক্ষাদানের পদ্ধতির বদল দাবি করে। চমস্কির মতে ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যক্তির একটি জন্মগত ক্ষমতা হলো তার অনন্য জীবতাড়িত বংশগতির ফলশ্রুতি। একে বলে বি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। 64 উড ওয়ান্ট ইন্ডিভিজুয়াল কথাটির দ্বারা বুঝিয়েছেন মানসিক প্রক্রিয়া ও দৈহিক আচরণ উভয়কেই। বুদ্ধির ট্রানচিক তত্ত্ব অনুযায়ী বাস্তব বুদ্ধি প্রসঙ্গে নিম্নলিখিত কোন বিকল্পটি ভুল? সি, যে পরিবেশে শিশু সফল হয় সেই পরিবেশটি নির্বাচন করা। 66 এসি মডেলের এসি শিক্ষণের স্তরগুলি হলো, সঠিক উত্তর সি। শিক্ষার নিরিখে সামাজিকীকরণ হলো এ, সামাজিক পরিবেশের সাথে অভিযোজন ও সঙ্গতি সাধন। 68 বিকাশের স্তরগুলি একজন শিক্ষকের কাছে গুরুত্বপূর্ণ। ডি। 69 একজন শিক্ষার্থী বইয়ের রচনাকে কিছু পরিবর্তন করে মুখস্থ করলো, এই প্রক্রিয়াটি হবে অ্যাসিমিলেশন। 70 শিক্ষাগত বৈশিষ্ট্য পরিমাপের উপায়, সঠিক কম্বিনেশনটা হলো বি, অর্থাৎ শিখন ও অ্যাসেসমেন্ট। নিম্নোক্ত কোন দক্ষতাগুলি মানসিকভাবে কম বিকাশপ্রাপ্ত শিশুদের জন্য জরুরি? অভিযোজন দক্ষতাসমূহ। 72 মুর্শিদাবাদের ভূগোল এবং ইতিহাস একসাথে অর্থপূর্ণ, দ্রুত ও আকর্ষণীয়ভাবে পড়ানোর উপায়টি হবে অনুবন্ধ পদ্ধতি। 73 লিঙ্গভেদ একটি সামাজিক ধারণা। 74 বিদ্যালয়ের সহপাঠক্রম সংক্রান্ত কার্যক্রমে নিম্নলিখিত কোনটি অপ্রয়োজনীয়? অসহযোগিতা। 75 শিক্ষণের ক্ষেত্রে প্রস্তুতির সূত্রটির সাথে সাদৃশ্যপূর্ণ হলো প্রেষণা। 76 আরশোলা পাখি নয়। এইভাবে পাখির উপর প্রথম পাঠের ঋণাত্মক উদাহরণের সাহায্যে পাঠদান শুরু করতে নিষেধ করেছিলেন ব্রুনার। 77 নিম্নলিখিত কোন বিকল্পটি শিশুর আবেগগত বিকাশের জন্য সবচেয়ে ভালো ব্যবস্থাপনা? শ্রেণীকক্ষে গণতান্ত্রিক পরিবেশ। 78 একজন শিক্ষক শিক্ষার্থীদের সর্বদা সাহায্য করে যাতে তারা একটি বিষয়ে অর্জিত জ্ঞানের সঙ্গে অপর বিষয়ের সম্পর্ক স্থাপন করতে পারে। এটি সাহায্য করে অনুবন্ধ এবং জ্ঞানের সম্মেলনে। শিক্ষাদান প্রক্রিয়া শিক্ষার্থীর পারফরমেন্স একটি নির্ভরশীল চল। বিকাশের ক্যাকাফোলকার্ডিয়াল সূত্র অনুযায়ী বিকাশ অগ্রগতি পায় মাথা থেকে পায়ের আঙুলের দিকে। 81 একটি অভিজ্ঞায় একই জাতীয় অনেক প্রশ্ন আছে, অভিজ্ঞাটি হবে নির্ণায়ক অভিজ্ঞা। 82 শিক্ষার অধিকার আইন 2009 6 থেকে 14 বছর পর্যন্ত সমস্ত শিশুর জন্য উৎকর্ষতা আছে এমন শিক্ষার নিশ্চয়তা প্রদান করে। এখানে শিক্ষার উৎকর্ষতা বলতে বোঝায় শ্রেণীকক্ষের সাথে বাস্তব জগতের পরিবেশের সঙ্গে সম্পর্ক স্থাপন। 1 2 3 4 এই 4টি এমসিকিউ ধরনের প্রশ্নের সঠিক উত্তরের শতকরা হার হলো যথাক্রমে 0 5 2 0 5 0 এবং 85। অন্য সব বিষয় একই থাকলে সর্বোত্তম প্রশ্নটি হবে 3। লেভ ভাইগৎস্কির সামাজিক নির্মিতিবাদ তত্ত্ব অনুযায়ী নিম্নোক্ত কোন পদ্ধতিটি ছাত্রছাত্রীদের মূল্যায়নের জন্য উপযোগী? সহযোগিতামূলক প্রকল্প। শিক্ষার্থী সম্পর্কে কয়েকটি উক্তি, তার মধ্যে সঠিক যেটা বিকল্প সেটি হলো এ। প্রশ্নগুচ্ছ হলো একটি যন্ত্র যেখানে অনেক প্রশ্ন থাকে যার উত্তরদাতা নিজেই দেন। শিক্ষণের অ্যাসেসমেন্ট অভীষ্ট সাধন করে যখন এটি শিক্ষার্থী ও শিক্ষকের ফিডব্যাক হিসাবে কাজ করে। প্রতিভাবান শিক্ষার্থীদের নিরিখে অ্যাক্সিলারেশনের অর্থ সি, স্বাভাবিক শিক্ষার্থীদের থেকে আগেই উপরের শ্রেণীতে উন্নতি করা।
89, শিক্ষার্থীদের কাজের একটি সংগ্রহ যাতে একটি বিশেষ স্থানের শিক্ষার্থীদের বৃদ্ধি, আয়, প্রতিবিম্ব এবং কৃতিত্ব জানা যায় তাকে বলা হয় পোর্টফোলিও। গুণের জন্য সহজেই গণক ব্যবহার করা যায়, তবুও শিক্ষার্থীদের হাতে কলমে গুণ শেখায়, কারণ চিন্তা ও বুদ্ধির বিকাশ। এরপর রয়েছে অঙ্ক। 91 উত্তর বি, 92 উত্তর এ, 93 উত্তর সি, 94 উত্তর ডি, 95 উত্তর বি, 96 উত্তর বি, 97 উত্তর আবার বি, 98 উত্তর ডি, 99 উত্তর সি, 100 উত্তর সি, 101 উত্তর সি, 103 উত্তর ডি, 104 উত্তর এ। একশো 5 উত্তর বি, 106 উত্তর বি, 107 উত্তর বি, 108 উত্তর ডি, 109 উত্তর সি, 110 উত্তর ডি, 111 উত্তর সি, 112 উত্তর ডি, 113 উত্তর এ, 114 উত্তর এ, 115 উত্তর এ, 116 উত্তর বি, 117 উত্তর এ, 118 উত্তর ডি, 119 উত্তর এ, 120 উত্তর সি। এবার থাকছে এনভায়রনমেন্টাল সায়েন্স। মাটির কণা জলে ধুয়ে গেলে তাকে বলে ইলুভিয়েশন। রীতা তার ছাত্রদের যক্ষা সম্বন্ধে পড়ালেন। এই রোগের জীবাণু মানবদেহে ফুসফুসের মাধ্যমে প্রবেশ করে। নিম্নলিখিত কোনটি যক্ষা রোগের জীবাণু? মাইকোব্যাকটেরিয়াম। খাওয়ার সময় কথা বললে কখনো কখনো খাবারের টুকরো শ্বাসনালীতে ঢুকে পড়ে। একটি ঢাকনির মতো অংশ আছে যা খাদ্যকণাকে শ্বাসনালী ও ফুসফুসের ভেতর ঢুকতে বাধা প্রদান করে। সেই ঢাকনিটির মতো অংশটি হলো এপিগ্লটিস। স্প্রিং তুলার সাহায্যে কোথায় অ্যাক্রিগা তুলো বেশি পাওয়া যাবে? শুভরেখায়। নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি তড়িতের সবচেয়ে ভালো পরিবাহী? রূপো। খাদ্য পরিপাক করার জন্য পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন গ্রন্থি থেকে উৎসেচক খরিত হয়। নিম্নলিখিত কোন উৎসেচকটি আন্ত্রিক গ্রন্থি দ্বারা খরিত হয়? ইরিপসিন। 127, চন্দ্রকেতু গ্রহের বর্তমান ভগ্নাবশেষ অস্তিত্ব গড়ে উঠেছিল বিদ্যাধরী নদীর অববাহিকায়। মিড ডে মিলে রান্নার জন্য যে লবণ ব্যবহার করা হয় তার ফর্মুলা হলো NaCl। মেঘালয়ের খাসি জয়ন্তিকাদের একটি ভেষজ উদ্ভিদ বনভূমি রয়েছে মফলংয়ে। পরিবেশবিদ্যার শিক্ষক শিক্ষিকা হিসেবে আপনি নিম্নলিখিত কোনটি ex-situ সংরক্ষণের উদাহরণ হিসেবে দেবেন? জু বা চিড়িয়াখানা। পাহাড়ে রান্না হতে বেশি সময় লাগে কম চাপের জন্য। গাছের বিভিন্ন অংশ ওষুধ তৈরির কাজে ব্যবহৃত হয়, যেমন উচ্চ রক্তচাপ কমাতে রেসারপিন ব্যবহার করা হয়। নিম্নলিখিত কোন গাছের মূল থেকে রেসারপিন পাওয়া যায়? সর্পগন্ধা। 133, কোন পাহাড়ে টেনিস বল সমভূমির তুলনায় বেশি লাফায়? কম অভিকর্ষ বল বলে। বায়ু দূষণের ফলে সৃষ্ট একটি রোগ হলো সিলিওকোসিস। সূর্যগ্রহণের জন্য কোনটি ঠিক নির্ণয় করুন? চাঁদ থেকে সূর্য ও পৃথিবী মাঝখানে। এসআই পদ্ধতির মোট একক হলো 7টি মূল একক ও 2টি সাধারণ একক। অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকলে নিচলের স্তরের বৃদ্ধির সঙ্গে বৃষ্টিপাতের সম্পর্ক হলো সরল। পরিবেশবিদ্যার শিক্ষক শিক্ষিকা হিসেবে আপনি নিম্নলিখিত প্রাণীগুলির ছবি শিক্ষার্থীদের দেখিয়েছেন। এই তালিকায় কোন প্রাণীটি অমেরুদণ্ডী নয়? শার্ক বা হাঙর। মৃত্তিকার উর্বরতা শক্তি বজায় রাখতে এবং মৃত্তিকা দূষণ নিয়ন্ত্রণ করতে কোনটি সর্বাধিক কাম্য? সি, কম্পোস্ট ও জৈব সার ব্যবহার। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় 4 লক্ষ কিলোমিটার। পরিবেশবিদ্যার শিক্ষক শিক্ষিকা হিসাবে আপনি নিম্নলিখিত কোন শারীরবৃত্তীয় প্রক্রিয়া অপচিতি বিপাকের উদাহরণ হিসাবে দেবেন? শ্বসন। ঘরের তাপমাত্রায় তরল থাকে কোন ধাতু? পারদ। চোখের যে সমস্যার জন্য দূরের বস্তুকে ঝাপসা দেখায় কিন্তু নিকটের দৃষ্টি ঠিক থাকে তাকে বলে মায়োপিয়া। গঙ্গা নদীর নাম হুগলি নদী হয়েছে যেখানে ভাগীরথী নদীতে দামোদর মিশেছে।
নিম্নলিখিত কোন রোগটি মাটিতে উপস্থিত পারদের বিষক্রিয়া থেকে হয়? মিনামাটা। একটি তরল অধাতু হল ব্রোমিন। 1950 সালের 26শে জানুয়ারিতে সাধারণতন্ত্র দিবস পালিত হয় কারণ ওই দিন থেকে দেশের নিজস্ব আইনবিধি হিসেবে ভারতবর্ষ সংবিধান প্রচলিত করে। শ্রেয়া খেয়াল করলো যে তার মায়ের নখগুলি চামচ আকৃতির হয়ে গেছে। সে ভীষণ চিন্তিত। এই অবস্থা কি থেকে হতে পারে? অ্যানিমিয়া। আফসানা খাতুন 2009 সালের 14ই মে কেন তৎকালীন রাষ্ট্রপতির শুভেচ্ছা পেয়েছিলেন? নিজের বাল্যবিবাহ নিজে রোধ করেছিলেন প্রতিবাদ করে। ছায়াপথ প্রকৃতপক্ষে সৌরজগৎ এবং অন্যান্য অনেক নক্ষত্রের সমাহার নির্দেশ করে। এই ছিল 150টি প্রশ্ন। এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন কমেন্টসে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি এই প্রশ্নগুলি পেতে চান তাহলে অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেটাতে যোগদান করতে পারেন। আপনাদের জন্য রইল অনেক শুভেচ্ছা। ঈশ্বর আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করুক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। নমস্কার।